إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواقبها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بعد أعوذ بالله من الشيطان الرجيم. وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا. وقال الله سبحانه وتعالى فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. عن معاوية بن حيدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى أعينهم النار عين حرست في سبيل الله وعين بكت من خشية الله وعين كفت عن محارم الله رواه الترغيب. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণের তৌফিক দান করেছেন, তার দরবারে জানাই সিজদায় শুকর সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও
হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়াবি ভর্তি থেকে মুক্ত রাখা জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম। দুনিয়াবি বিভিন্ন খেল তামাশা আনন্দ ফুর্তি থেকে নিজেকে যত বাঁচিয়ে রাখা যাবে তত বেশি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতের পথে অগ্রসর হওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা তৌফিক দান করলে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা অধিকাংশ মানুষ, এমনকি অধিকাংশ মুসলিমরাও দুনিয়াতে বিভিন্ন আনন্দ ফুর্তি, বিভিন্ন বিনোদন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, এক একটা ওসিলাকে কেন্দ্র করে কিভাবে একটা অনুষ্ঠান করা যায়, কিভাবে আনন্দ ফুর্তি করা যায়, এই নিয়ে মত্ত রয়েছে, এই নিয়ে ব্যস্ত। আজকে দেখুন, বিবাহ শাদী, মুসলমানি, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান হয়। এছাড়াও বিভিন্ন ভাগ খবরকে কেন্দ্র করে কিভাবে বিনোদন করা যায়, কিভাবে বিভিন্ন মানুষ আনন্দ ফুর্তিতে মত থাকতে পারে, এই চেষ্টায় ব্যস্ত। অথচ দুনিয়াতে আনন্দ ফুর্তিতে মত থাকবে কারা? দুনিয়াবি বিভিন্ন বিষয়ে খেল তামাশা আনন্দ ফুর্তি, হাসি ঠাট্টা বিদ্রোহ, এগুলো কাদের কর্ম? আজকের আমরা মুসলমানেরা আমাদের করণীয় কাজ কি এটা আমরা ভুলে গেছি। আজকের আমরা দুনিয়াটাকেই সেই কাফের, বেদিন, মুশরিক, বেঈমান, মুনাফিক, মুরতাদ, তারা যেরকম ভাবে যে দুনিয়াটাই হচ্ছে সবকিছু, পরকাল বলতে কিছু নাই, এজন্য তারা দুনিয়াতে যত আনন্দ ফুর্তি করতে পারে তত নিজেকে ধন্য মনে করে এবং তাদের চিন্তা চেতনা, আনন্দ, চিন্তা চেতনা, শ্রম, অর্থ সবকিছু ব্যয় করে তারা দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার জন্য। কিন্তু সত্যিকার ইমানদার যারা, তার চিন্তা ফিকির, পরিশ্রম, অর্থ সবকিছু ব্যয় করবে পরকাল কেন্দ্রিক, পরকালের জন্য। তার চিন্তা চেতনা থাকবে পরকালে কিভাবে আমি সেই আল্লাহর সামনে যখন উপস্থিত হব তখন আল্লাহর কাছে কিভাবে জবাবদিহিতা করে তার শাস্তির হাত থেকে রক্ষা পেতে পারবো, এই চিন্তা চেতনা থাকবে একজন সত্যিকার ইমানদার ব্যক্তি। কিন্তু এই চিন্তা চেতনা আজকে আমরা অধিকাংশ মানুষ না করেই বরং সেই কাফের, বেঈমান, মুশরিকদের থিওরিতেই চলি। যারা পরকালকে বিশ্বাস করে না তাদের কর্মই হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, কিন্তু আমরাও আজকে তাদের থিওরিতে চলছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা দুনিয়াতে যা কিছু করে দুনিয়া কেন্দ্রিক ভাবে করে, এমনকি তাদের ধর্ম বিশ্বাসই হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। তাদের ধর্মে পরকাল বলতে কিছু নাই, এজন্য দুনিয়াতে তারা যা করে এবং যা কিছু প্রচার প্রসার করে এটা তাদের চিন্তা, থিওরি, ফিকির এবং তাদের ধর্মীয় প্রচার, এগুলির মাধ্যমে তারা দুনিয়াদারি করে। একজন মুসলিম ব্যক্তি তাদের সাথে মিলিয়ে কিভাবে তাদের চিন্তা চেতনা, তাদের কর্ম, তাদের ধর্মীয় ভাব এগুলি মুসলমানরা কিভাবে গ্রহণ করতে পারে? বিশেষ করে আজকের মুসলমানেরা বিভিন্ন বিনোদন অনুষ্ঠানগুলি করে সম্পূর্ণ হিন্দুয়ানি রীতিতে। শুধুমাত্র প্রয়োজন হয় কখন? মোল্লা ডেকে বিয়ে পড়ানোর সময় না পড়ালে হয় না তাই। আর সব কর্মকাণ্ড সেই হিন্দুদের সাথে কেন মেলে? কিসের মুসলমান বলে আমরা দাবি করি? আপনার কর্মকাণ্ড হবে, বিবাহ হচ্ছে একটা ইবাদত, বিবাহ হচ্ছে একটা ইবাদত। বিবাহের মাধ্যমে আপনি আল্লাহ
সন্তুষ্টি হাসিল করবেন কিভাবে, এটাই থাকবে আপনার চিন্তা চেতনা। কিন্তু আপনার কর্মকাণ্ড বলে দিচ্ছে আপনি মুসলমানদের কোনো কিছুকেই আপনি পছন্দ করেন না। আল্লাহর বিধানকে, আল্লাহ রাসূলের বিধানকে, ইসলামকে, শরীয়তকে আপনি পছন্দই করেন না, এজন্য আপনি মেনেই নিতে পারছেন না এগুলো। হিন্দুদের কর্মকাণ্ড আপনার খুব ভালো পছন্দ, শয়তানের দেওয়া থিওরি আপনি গ্রহণ করে নিচ্ছেন, এগুলি আপনার পছন্দ হচ্ছে। আপনার কর্ম বলে দিচ্ছে, আপনার কার্যক্রম বলে দিচ্ছে যে আপনি মুসলমানদের এইগুলি গ্রহণ করতে পারছেন না, এগুলি আপনার পছন্দ হয় না। এজন্যই বিধর্মীদের কৃষ্টি কালচার আপনার সমস্ত জীবনের ফুটে উঠতেছে। আপনার কর্ম বলে দিচ্ছে যে আপনি মুসলমান হতে প্রস্তুত নন, মুসলমান হতে চাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সত্যিকার অর্থে যারা আমরা আল্লাহকে ভয় করি তাদেরকে লক্ষ্য করে বলছেন সূরা মারইয়ামের 19 নম্বর সূরার 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন বান্দা নাই, এমন কোন মানুষ নাই যাকে জাহান্নামের উপরে দাঁড় করানো হবে না। সুবহানাল্লাহ, এমন কোন ব্যক্তি নাই যাকে জাহান্নামের উপরে দাঁড় করানো হবে না। প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামের উপরে দাঁড় করানো হবে। যত বড় তাকওয়াশীল হোক, যত বড় ঈমানদার হোক, আর সাধারণ ব্যক্তিরা যে যে ব্যক্তি হোক না কেন, তাকে অবশ্যই জাহান্নামের উপরে প্রথমে দাঁড় করানো হবে। এই আয়াত বা এই ধরনের মেসেজ আমরা কিভাবে গ্রহণ করি, এগুলি আমরা কোনো পরোয়াই করি না। আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ ঘটবে। সুবহানাল্লাহ। এবং এমন ভাবে সাক্ষাৎ ঘটবে যেই দিন আল্লাহ তাআলা একেবারে ব্যক্তিগতভাবে তোমার সাথে সাক্ষাৎ করবেন, যেখানে আশেপাশে কোনো ব্যক্তি থাকবে না। সুবহানাল্লাহ। একমাত্র তোমার সামনে থাকবে তোমার রব এবং তুমি একা। সুবহানাল্লাহ। সেই দিনের চিন্তা কি একটু আসে না? যেই দিন তোমাকে জাহান্নামের উপরে দাঁড় করানো হবে, কোন ব্যক্তি তো দূরের কথা, কোন নবী রাসূল পর্যন্ত জানে না। যখন তাকে জাহান্নামের উপরে দাঁড় করানো হবে, তখন ওই জাহান্নাম থেকে সে মুক্তি পাবে কিনা। যখন তাকে ওই জাহান্নামের উপরে দাঁড় করানো হবে, জাহান্নামের উপর দিয়ে একটা চিকন পুল নির্মাণ করা হবে এবং তাকে ওই পুলের এই মুখে দাঁড় করানো হবে। সামনে থাকবে জাহান্নাম। জাহান্নাম সচক্ষে যখন দেখতে থাকবে এবং তার উপরে যখন পুল নির্মাণ করা হবে, কোন ব্যক্তি জানে না যে ওই জাহান্নাম থেকে তাকে উদ্ধার করা হবে কিনা। এবং দুনিয়াতেও কেউ নিজেকে নিয়ে গ্যারান্টি দিতে পারে না যে ওই মুহূর্তে সে ওই জাহান্নাম থেকে মুক্তি পাবে কিনা। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলগণ পর্যন্ত সেই দিন যখন ওই মুহূর্তে উপস্থিত হবেন, জাহান্নামের সামনে যখন তাকে দাঁড় করানো হবে, তখন তিনি উম্মতদের কথা ভুলে গিয়ে ইয়া নাফসি করতে থাকবেন। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সব সময় ইয়া উম্মতি করতে থাকবেন। কিন্তু যখন তাকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, তখন তিনি উম্মতদের কথাও ভুলে যাবেন, শুধুমাত্র নিজেকে নিয়ে ইয়া নাফসি করতে থাকবেন। সুবহানাল্লাহ, কত কঠিন সেই মুহূর্ত হবে। এই আয়াতটা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কিভাবে গ্রহণ করে নিয়েছিলেন, আর আমরা আজকে সেই পরকালকে কিভাবে গ্রহণ করে নিয়েছি। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সামনে এই আয়াত যখন পেশ করা হতো যে প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে, দাঁড় করানো হবে, তখন তার অবস্থাটা এমন হবে, সে এতই পেরেশান হবে, সে চিন্তা করতে থাকবে যে এই জাহান্নাম থেকে সে মুক্তি পাবে কিনা, এতই করে পেরেশান হবে। আল্লাহ রাসূলের একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
জায়েদ ইবনে হারেসার স্ত্রী হাদিসটি বর্ণনা করতেছেন। জায়েদ ইবনে হারেসার স্ত্রী তিনি হাদিস বর্ণনা করতেছেন যে যারা বদরে উপস্থিত হয়েছিল তাদের মতো সাহাবীদেরকেও জাহান্নামের সেই উপরে দাঁড় করানো হবে। যারা হুদায়বিয়ার সন্ধিতে চুক্তিবদ্ধ হয়েছিল, বদরে যারা উপস্থিত হয়েছিল তাদের সংখ্যা বলতে পারেন আপনারা কত? 313 জন সাহাবী। তাদের সকলকেই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাদেরকে জান্নাতি হিসাবে দুনিয়াতেই ঘোষণা দেওয়া হয়েছে। যারা হুদায়বিয়ার সন্ধিতে অংশগ্রহণ করেছিল তাদের সংখ্যা ছিল 700 অধিক, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন দুনিয়াতেই, তাদের জন্য ঘোষণা করা হয়েছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জায়েদ ইবনে হারেসার স্ত্রী তিনি হাদিস বর্ণনা করে বলতেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বদরের সাহাবীদের মতো মর্যাদাশীল সাহাবীদেরকেও সেই দিন জাহান্নামের উপরে দাঁড় করানো হবে। হুদায়বিয়ার সন্ধির সাথে চুক্তিবদ্ধ জান্নাতি সাহাবীদেরকেও সেই দিন জাহান্নামের উপরে দাঁড় করানো হবে। এরকম ভাবে অন্যান্য হাদিসে আরো বলা হয়েছে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত সাহাবীদেরকেও জাহান্নামের উপরে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তির 3টা সন্তান মারা গিয়েছে এবং ওই ব্যক্তি যদি হতাশ না করে, অধৈর্য না হয়, চুল ছেঁড়াছেড়ি না করে, কান্নাকাটি না করে, ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপরে সে সুপর্দ করে দেয় এবং আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছো আমার মঙ্গলের জন্য, এর ওসিলায় তুমি আমাকে পরকালে মাফ করো, জাহান্নাম থেকে মাফ করো। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তিকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্ত করা হবে। সুবহানাল্লাহ। এটা কখনো হতে পারে না সে ধৈর্য ধারণ করলো আর তাকে জাহান্নাম স্পর্শ করবে, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। তাকে অবশ্যই ওই জাহান্নাম থেকে মুক্ত করা হবে। কারণ কি? সে দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি অত্যন্ত মর্যাদাশীল ব্যক্তি, এই ব্যক্তি দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন, এটা কখনো হতে পারে না। অবশ্যই তাকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্ত করা হবে। কিন্তু তাকেও এই মর্যাদাশীল ব্যক্তিকেও জাহান্নামের উপরে এক সময় দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তিও সেই দিন পেরেশান হয়ে যাবে যে জানি না এই জাহান্নাম থেকে আমি মুক্ত হতে পারবো কিনা। এরপরে জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিসটি বর্ণনা করতেছিলেন যে বিভিন্ন সৎ কর্মশীল যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদেরকেও জাহান্নামের উপরে দাঁড় করানো হবে। এই হাদিস শোনার সাথে সাথেই আল্লাহ রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন তুমি কি কোরআনের ওই আয়াতটি জানো না? আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 71 নম্বর আয়াতে কি বলছেন? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এই আয়াত বর্ণনা করার পরে আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলছেন? সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও। অতঃপর নুনাজ্জিল্লাযীনা তাকাও, যারা তাকওয়াশীল ব্যক্তি, যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে জাহান্নামের উপর দিয়ে তাদেরকে পার করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই জাহান্নামের উপরে যখন দাঁড় করানো হবে তখন তাকে মুক্ত করবে, তাকে ওই জাহান্নাম পার করে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে একটা জিনিস, সেটা হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা এই মেসেজ যাদেরকে দিয়েছেন তারা এতই পেরেশান ছিলেন, জানি না আমাকে যখন ওই জাহান্নামের উপরে দাঁড় করানো হবে তখন আমার কি অবস্থা হবে।
পরের আয়াতের মাধ্যমে 72 নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে যে যারা তাকওয়াশীল, যারা তাকওয়া অবলম্বন করবে, এই তাকওয়াই তাদেরকে ওই স্থান থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। ওই জাহান্নামের উপর থেকে কেউ মুক্ত হতে পারবে না। ওই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য শুধুমাত্র যারা দুনিয়াতে চেষ্টা করবে তারা ব্যতীত। ওই জাহান্নামের ওই কঠিন পরিস্থিতি থেকে শুধুমাত্র দুনিয়াতে যারা বাঁচার জন্য, কেবলমাত্র শুধুমাত্র যারা বাঁচার জন্য একান্তভাবে চেষ্টা করবে, তারা ছাড়া কেউ সেদিন মুক্তি পাবে না। এত কঠিন পরিস্থিতি সেই দিন হবে। শুধুমাত্র যারা মুক্তি পাওয়ার জন্য একান্তভাবে চেষ্টা করবে, সাধনা করবে, তারাই মুক্তি পাবে। আজকের আমাদের সেই জাহান্নাম থেকে, সেই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি কতটুকু? আজকে আমরা অধিকাংশ মানুষেরা মনে করি মুসলমানের ঘরে যখন জন্ম নিয়েছি একদিন না একদিন আমরা জান্নাতে যাবই যাব, এই বিশ্বাস নিয়ে আমরা স্রোতে গা ভাসিয়ে দিয়ে যা ইচ্ছা তাই, যা মনে চায় তাই করি। আসলে কি আদৌ কি আমরা মুক্ত পাবো? আমরা কি ইসলামের উপরে টিকে আছি? কয়জন আমরা ইসলামের উপরে টিকে আছে? আমরা অধিকাংশ মানুষ জানি না যে আমরা ইসলামের উপরে আছি কিনা। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কি ইসলামের উপরে থাকা সম্ভব হবে? ইসলামের উপরে টিকে থাকতে গেলে আপনাকে জানতে হবে কোন কোন কাজ করলে, কোন কোন কথা বললে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, ইসলামের মধ্যে, ইসলামের উপরে টিকে থাকতে পারবেন না। ওইগুলো থেকে অবশ্যই আপনাকে বিরত থেকে ইসলামের উপরে টিকে থাকার জন্য আগে চেষ্টা করতে হবে। আপনার মাধ্যমে এমন কর্মকাণ্ড হয়ে যায়, আপনার মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে এমন কিছু কথা বের হয়, ওই কথার মাধ্যমে আপনি কখন ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন আপনার কোনো হুঁশই নাই। আপনার ধারণা যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি যখন, তখন একদিন না একদিন জান্নাতে যাবই যাব, এই ধারণা নিয়ে বসে আছেন, অথচ আপনি ইসলাম থেকে বের হয়ে বসে আছেন, এই খবরই আপনার নাই। এমনকি এমন অনেক আলেম রয়েছেন যারা জাহান্নামের জন্য চিরস্থায়ী বাসিন্দা হয়ে বসে রয়েছে, অথচ এরা ধারণা করে আমরা তো খুব ভালো কাজই করে যাচ্ছি। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে, ওই কঠিন জাহান্নাম থেকে শুধুমাত্র যারা বাঁচার চেষ্টা করবে তারা ছাড়া কেউ বাঁচতে পারবে না। বাঁচার জন্য আপনাকে একান্তভাবে দুনিয়াতে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি মুতার প্রান্তরে, মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একদিন তার স্ত্রীর কোলে বসে শুয়ে মাথা রেখে কাঁদতেছিলেন। এই ক্রন্দন থেকে তার স্ত্রীও কাঁদা শুরু করলো। তার স্ত্রীকে ওই কান্নার মধ্যে জিজ্ঞাসা করলেন, আমি একটা বিষয়ে চিন্তা করে কাঁদতেছি, কিন্তু তুমি কেন কান্নাকাটি করো? তখন তার স্ত্রী বললেন, আপনার এই ক্রন্দন দেখে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, আমি যখন তোমার কোলে মাথাটা রেখে ওই পরকালের কথা চিন্তা করতে লাগলাম, পরকালের বিষয় যখন আমার ব্রেনে নিয়ে আসলাম, তখন আমার চোখের সামনে, আমার অন্তরের চোখের সামনে আল্লাহ তাআলা ওই আয়াতটি যখন ফুটে উঠলো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেক তোমাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামের উপরে, জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, এবং তোমাদের ওয়াকানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া, তোমাদের প্রতিপালক প্রত্যেক ব্যক্তির উপরে তার যে দুনিয়াতে তার যে কর্মকাণ্ড, সেই কর্ম অনুযায়ী তাকে শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সেই কঠিন পরিণতি যেদিন হবে, সেই দিন কি হবে আমি চিন্তা করতে লাগলাম। এই চিন্তায় আমার চোখ দিয়ে অনর্গল পানি বের হতে শুরু হয়েছে, ওই পরকালের চিন্তা। আর আপনি সেই পরকালকে তো পরোয়াই করি না। আমরা মনে করি দুনিয়াটাই আমাদের জন্য সবকিছু।
এই জন্যই আমাদের সবকিছু, আমাদের কর্মকাণ্ড, আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি, আমাদের সবকিছুই হচ্ছে শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক। পরকাল বলে যে একটা বিষয় আছে, এই বিষয়টি আমরা মাথায় রাখি না। এই বিষয়টি তারাই, যাদের মাথায় রয়েছে, তারা কখনো তাদের কর্মকাণ্ড কখনো ওই বেঈমান মুশরিক বিধর্মীদের কর্মকাণ্ডের সাথে এক হতে পারে না। তাদের কর্মকাণ্ডই হবে ভিন্ন। তাদের আচার আচরণ কখনো ওই হিন্দুদের আচরণের সাথে কখনো মিলবে না। তাদের কর্মকাণ্ড কখনো হিন্দুদের কর্মকাণ্ডের সাথে মিলবে না। কারণ মুসলিমদের চিন্তা চেতনা থাকবে পরকাল কেন্দ্রিক, পরকালের চিন্তা করবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচবে শুধুমাত্র যাদের অন্তরে তাকওয়া রয়েছে, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাকওয়াশীল হওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে। তিনটা শর্ত যদি আপনার ভিতরে থাকে তাহলেই আপনি তাকওয়াশীল হতে পারবেন। এক নাম্বার হচ্ছে আপনাকে মুমিন মুসলিম হতে হবে। এক নম্বরে মুমিন মুসলিম হতে হবে, ইসলামের উপরে টিকে থাকতে হবে। আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন নাকি ইসলামের উপরে টিকে আছেন এটা দেখতে হবে। এই জন্য কোন কোন কাজ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, এ বিষয়ে অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক জ্ঞান থাকতে হবে। তাহলে সর্বপ্রথম আপনাকে ঈমানের উপরে, ইসলামের উপরে বহাল থাকতে হবে। দুই নম্বরে আপনার পাপ মুক্ত জীবন যাপন করতে হবে, কোন পাপের সাথে আপনি জড়াতে পারবেন না, 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে আপনাকে আমলে সালেহ করতে হবে। সুবহানাল্লাহ। এই তিনটা কর্ম, তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকতে পারে তাহলে আপনার আমার জন্যই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত হওয়া সম্ভব হবে, তাকওয়াশীলের অন্তর্ভুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কঠিন পরিস্থিতি থেকে, ওই জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য এবং যে জান্নাতের ব্যবস্থা রেখেছেন, ওই জান্নাত প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য সেটা বলে দিচ্ছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নাম থেকে মুক্ত করে। জান্নাতে যাদেরকে দেওয়া হবে তাদের জন্য যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে ওটা হচ্ছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকি হতেই হবে আপনাকে, তাকওয়াশীল হতেই হবে আপনাকে। দুনিয়াতে যেভাবে হোক এই তিনটা গুণ বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতেই হবে। এক নাম্বার, আপনাকে ইসলামের উপরে, ঈমানের উপরে টিকে থাকতে হবে। ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, এই 10টি কারণ আপনাকে অবশ্যই জানতে হবে এবং এই বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে সমস্ত প্রকার পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। 3 নাম্বারে আপনাকে আমলে সালেহ করতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় আপনাকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি পালন করতে হবে। এই তিনটার সমন্বয়ে আপনি তাকওয়াশীল হতে পারবেন। এই তিনটা গুণ বৈশিষ্ট্য অর্জন করে আপনি এই গুণের উপরে যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলে আশা করা যায় ওই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোথায় আছি? 1 নম্বর গুণের মধ্যেই তো আমরা আছি কিনা। অধিকাংশ মানুষ আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছি, কিন্তু এই খবরই আমাদের নাই। আমরা ধরে রাখছি আমার বাপ দাদারা মুসলমান ছিল, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমার জন্য জান্নাত রেডি। নাউযুবিল্লাহ। জি না, জান্নাত এত সহজ নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিন নার বিশাহাওয়াত, মনের খাহেশাত দ্বারা জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। মনে যা চাইলো তাই যদি করেন তাহলে আপনার আমার জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত, জাহান্নাম আপনার আমার জন্য খোলা রয়েছে। ওয়াকুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টকর বস্তু দ্বারা। অবশ্যই জান্নাত হাসিল করার জন্য আপনাকে কিছু কষ্ট করতে হবে, কিছু ত্যাগ তিতিক্ষা করতে হবে। পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের কষ্টের হাত থেকে বাঁচার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এভাবেই আপনাকে দিনের উপরে অটল থাকতে হবে, দিনের উপরে নিজেকে অটল থাকতে হবে, ইসলামের উপরে, ঈমানের উপরে টিকে থাকতে হবে। তাহলেই আশা করা যায় জান্নাতের পথ আপনি পেয়ে যাবেন। জান্নাতু ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ,
জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টকর বস্তু দ্বারা। আজকে আমার আপনার কর্মকাণ্ড যদি হয় সেই বিধর্মীদের দুনিয়াবি কেন্দ্রিক কর্মকাণ্ড আপনার আমার মধ্যে যদি থাকে, তাহলে জান্নাত হাসিল করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, এই বিধর্মীদের কৃষ্টি কালচার, ইহুদিদের কৃষ্টি কালচার হচ্ছে নিজেরাও দুনিয়া মুখী হতে চায়, পরকালের প্রতি তারা বিশ্বাস করে না, দুনিয়া মুখী হতে চায় এবং সারা দুনিয়ার সমস্ত মানুষকে কিভাবে দুনিয়া কেন্দ্রিক দুনিয়ামুখী করা যায় এই জন্য তারা চিন্তা ফিকির করে এবং এই জন্যই তাদের চিন্তা চেতনায় এক দুনিয়ামুখী হওয়ার জন্য বিভিন্ন ধরনের খেল তামাশা আনন্দ ফুর্তি এই বিধর্মীদের আবিষ্কার। দুনিয়ার মানুষকে এই আনন্দ ফুর্তির মধ্যে ব্যস্ত রাখতে পারলেই তারা পরকালকে ভুলে যাবে এবং তারা ইহুদি খ্রিস্টানদের অনুসারী হবে। এই বিধর্মীদের অনুসারী হয়ে তারাও এদের সাথে এদের কাতারে শামিল হতে পারবে। বলুন নাউযুবিল্লাহ। আপনি আমি মুসলিম, আপনি আমি জানি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই জাহান্নামের কিনারায় দাঁড় করাবেন, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। তাহলে আমার আপনার কর্মকাণ্ড কখনো তাদের সাথে মিল হতে পারে না। আজকের দুনিয়ার আনন্দ ফুর্তি করার জন্য যারা ব্যস্ত রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে বলছেন সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ফালইয়াদহাকু ক্বালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আজকের যারা দুনিয়ার আনন্দ ফুর্তি নিয়ে, দুনিয়ার বিভিন্ন খেল তামাশা নিয়ে যারা ব্যস্ত রয়েছে, দুনিয়ার এই হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি নিয়ে তারা ব্যস্ত থাক, তবে ফালইয়াদহাকু ক্বালিলা, তারাই আনন্দ ফুর্তি করুক অল্প সময়, ওয়ালইয়াবকু কাসীরা। কিন্তু এর পরিণতিতে আজকের যারা দুনিয়াতে পরকালকে ভুলে গিয়ে শুধু দুনিয়ার আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত রয়েছে, মত্ত রয়েছে, এদের পরিণতি হচ্ছে ওয়ালইয়াবকু কাসীরা। পরকালে অনন্তকাল তাদেরকে কাঁদতে হবে, অনন্তকাল, এমন অনন্তকাল তাদেরকে কাঁদতে হবে যার কোনো শেষ নাই, যার শুরু হয়েছে শেষ নাই। এরকম অনন্তকাল ধরে তাকে কাঁদতে হবে। কাঁদতে কাঁদতে তার চোখের পানি এক সময় ফুরিয়ে যাবে, চোখ থেকে রক্ত বের হবে, রক্তের দরিয়া হয়ে যাবে, রক্তের দরিয়ায় হাঁটু মুখেতে থাকবে, তারপরেও তার কান্না কখনো শেষ হবে না। বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে দুনিয়াতে আজকের পরকালকে ভুলে গিয়ে যারা আনন্দ ফুর্তিতে ব্যস্ত রয়েছে, মত্ত রয়েছে, এদের পরিণতি পরকালে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে পরকালের বিষয়টি আমাদের সামনে রেখে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে আমরা যারা মনে করতেছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা একদিন না একদিন মুক্তি পাবো, তাই যদি পেতাম নূহ আলাইহিস সালামের ছেলে কি মুসলমানের ঘরে তো জন্মেছে একজন নবীর ঘরে জন্মগ্রহণ করে কি তার ছেলে মুক্তি পাবে? একজন নবীর ঘরে জন্মগ্রহণ করেও সে মুক্তি পাবে না। নূহ আলাইহিস সালাম যখন সেই মহাপ্লাবনের সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন রব্বুল আলামিন, সে তো আমার ছেলে, আমার সন্তান, সে আমার পরিবারভুক্ত, তুমি তাকে উদ্ধার করো, আজকের এই প্লাবন থেকে তাকে উদ্ধার করো। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কি বলেছিলেন? ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা। হে নূহ, নিশ্চয় তুমি আজকে যার সাথে যার জন্য প্রার্থনা করছো এই ব্যক্তি তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। নিজের ছেলেকে বলছে, নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। পরিবারের অন্তর্ভুক্ত নয়, পরিবার থেকে বের হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। কি জন্য? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল হচ্ছে গায়রু সালিহ, অসৎ আমল। সৎ আমল না, তার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক। তার যে আমল, এটা হচ্ছে শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক। সে পরকালকে বিশ্বাস করে না, পরকালের জন্য কোনো আমল করে না।
এজন্য সে তোমার পরিবার থেকে বের হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই দাবি করতেছি মুসলমান। মুসলমান এটা দাবি করলে হবে না, আপনাকে আমাকে কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে সেই পরকালে আমি বাঁচবো নাকি আমি জাহান্নামী হব। জাহান্নামী হওয়ার জন্য কিছুই করা লাগবে না, শুধু স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো চলবেন, জাহান্নামে যেতে হবে। কিন্তু জান্নাত হাসিল করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে চেষ্টা সাধনা করতে হবে, আপনাকে কিছু ত্যাগ করতে হবে, আপনাকে কিছু পরিশ্রম করতে হবে, তাহলে জান্নাত হাসিল করা যাবে। জান্নাত এটা অবশ্যই হাসিল করার মাধ্যম, এটা এমনি এমনিতে শুধু চাইলে পাওয়া যাবে না। আপনি চাচ্ছেন, আপনি আমি বলছি মুখ দিয়ে এক কথা, কিন্তু কর্মকাণ্ডে বলে দিচ্ছি তার উল্টা। আপনি আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। মুখ দিয়ে বলছি, একজন ব্যক্তি মারা গেলে বলছি না, বিপদে পড়ে বলছি না, কিন্তু কাজে কর্মে আমি আল্লাহর জন্য না, আমি দুনিয়ার জন্য। কাজে কর্মে সব আমি দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার জন্য। আল্লাহর জন্য অর্থ ব্যয় করতে আমার মনে খুব কষ্ট লাগে। আজকের এই সমাজে, এই সমাজ পরিচালনার জন্য ইমামের বেতন পর্যন্ত দিতে আপনারা বছর কি বছর বাকি থাকে, 2 বছর পর্যন্ত বাকি থাকে, টাকা দিতে খুব কষ্ট লাগে। অথচ আপনারই ছেলের বিয়েতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা একেবারে এমন কাজে ব্যয় করতেছেন যেগুলো একেবারে অযথা, সম্পূর্ণ হারাম কাজে ব্যয় করতেছেন। কেন আপনার বিয়েতে আলোকসজ্জা করেন? আলোকসজ্জা কোথায় পেয়েছেন আপনি? এগুলো সবই হচ্ছে হিন্দুদের কর্মকাণ্ড। কেন এই আলোকসজ্জা করতেছেন আপনি? আলোকসজ্জার মাধ্যমে হাজার হাজার টাকা কেন ব্যয় করতেছেন? এই গেট, এই বিরাট বড় বড় গেট কেন করতেছেন? এই গেটের মাধ্যমে হাজার হাজার টাকা কেন ব্যয় করতেছেন? এই হিন্দুয়ানি কৃষ্টি কালচার কেন আপনি রাখতেছেন? কি উদ্দেশ্য আপনার? আল্লাহর সন্তুষ্টি কোথায়? আপনার পকেট থেকেই আজকে 50 টাকা মাসে ধরা হয়েছে এই মসজিদ পরিচালনার জন্য বেতন। এটা 1 বছর বাকি থাকে, এটা বের করতে খুব কষ্ট হয়। অথচ আপনি যখন দোকানের সামনে, টিভির সামনে বসে, চায়ের আড্ডায় বসে সময় কাটাচ্ছেন, তখন পকেট থেকে শত শত টাকা ব্যয় করতেছেন, কোনো পরোয়াই আপনার হয় না। কেন হয় না? আপনার পকেট থেকে দিনের জন্য 100-200 টাকা বের হয় না, অথচ ওই আপনি আপনার সন্তানকে নিয়ে ড্রিম হলিডে পার্কে আপনি নিজে আপনার সন্তানের জন্য হাজার হাজার টাকা, একজনের পিছনে 5,000-6,000 টাকা দেওয়া হয়, নির্দ্বিধায় ব্যয় করে দিচ্ছেন, কোনো পরোয়াই করতেছেন না। আপনার আমার উদ্দেশ্যটা কি? আপনার আমার মন মানসিকতা কি? টাকা পয়সা অর্থ এগুলো আপনার আমার আছে, ব্যয় করার মন মানসিকতা আছে, কিন্তু ব্যয় করতেছি আমরা দুনিয়া কেন্দ্রিক। পরকালকে কোনো পরোয়াই করি না, পরকালকে কোনো বিষয় মনে করি না, পরকালকে কোনো পাত্তাই আমরা দেই না। যার কারণে আমরা শুধু দুনিয়ার জন্য ব্যয় করি। দুনিয়ার আনন্দ ফুর্তি আমরা কিভাবে করব, আজকে দুনিয়াতে কিভাবে আমরা আনন্দ ফুর্তি করব, এর জন্য প্রয়োজনে আমার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, কোনো কিছুই পরোয়া করি না। এজন্য এগুলো করতেছি। দুনিয়ার আনন্দ ফুর্তি আমাদের দরকার, পরকাল আমাদের কোনো দরকারই নাই। বলুন আলহামদুলিল্লাহ। কি ধরনের মন মানসিকতা আমাদের? এই ধরনের মন মানসিকতা যদি আমাদের হয়, তাহলে পরকালে কি বাঁচা যাবে? আপনার একটি টাকাও যদি ইসলামের বিরুদ্ধে ব্যয় হয়, একটি টাকাও যদি হিন্দু খ্রিস্টান সেই বিধর্মীদের কৃষ্টি কালচারকে পালন করার জন্য ব্যয় করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে কৈফিয়ত দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন করতে বলছেন, লা কদামান ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড় করানো হবে, যেই দিন আল্লাহ এবং তার সামনে মুখোমুখি হতে হবে, সেই দিন আল্লাহ তাআলা তাকে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের একটি প্রশ্ন থাকবে তার দুনিয়াতে যে টাকা পয়সা ছিল, তার যে অর্থ সম্পদ
ধন সম্পদ ছিল, এই অর্থ সম্পদ ধন সম্পদের মালিক সে কিভাবে হয়েছিল, কিভাবে সে এগুলো অর্জন করেছিল। আর আরেকটি প্রশ্ন হবে, তার যে অর্থ সম্পদের মালিক সে হয়েছিল, তার যে টাকা পয়সা দুনিয়াতে ছিল, এই টাকা পয়সাগুলো কিভাবে কোন রাস্তায় ব্যয় করেছে, তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে, এইটার কৈফিয়ত আপনাকে তলব করা হবে। আপনি আমি বাঁচতে পারবো কি যদি হারাম পথে, যদি সেই বিধর্মীদের কৃষ্টি কালচার পালন করার জন্য আমরা হাজার হাজার টাকা ব্যয় করি, তাহলে কি আল্লাহর সামনে আমরা মুক্তি পাবো, আল্লাহর সামনে জবাবদিহিতা করতে পারবো কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা যখন এই আয়াত সামনে রাখতেন, আমাকে জাহান্নামের উপরে দাঁড় করানো হবে, তখন তারা এতই ব্যাকুল হতেন, এতই পেরেশান হতেন। অথচ সমস্ত সাহাবীদের জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের সকলের উপরে সন্তুষ্ট, অর্থাৎ সকলকে আল্লাহ তাআলা মুক্তি করে সেই জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, এরকম সাহাবীরাও এতই পেরেশান থাকতেন। এই সমস্ত আয়াত যখন সামনে আসতো, আল্লাহর সামনে তাকে দণ্ডায়মান হতে হবে, সেই জাহান্নামের উপরে তাকে দাঁড় করানো হবে, তারা এতই পেরেশান হতেন, এতই পেরেশান হতেন, যেটা বিভিন্ন ভাষায় বিভিন্ন হাদিসে যেগুলো ব্যক্ত করা হয়েছে। অথচ আমরা এগুলো কোনো পরোয়াই করি না। আমরা আজকে আমাদের সবকিছু আজকে দুনিয়া কেন্দ্রিক। বলুন নাউযুবিল্লাহ। প্রখ্যাত তাবী হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহির সামনে একজন ব্যক্তি এসে যখন খুব আনন্দ ফুর্তি করতেছিলেন, যখন খুব হাসি ঠাট্টা করতেছিলেন, তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, হে অমুক ব্যক্তি, তুমি তো খুব ফুর্তির সাথে রয়েছো, খুব আনন্দের সাথে রয়েছো, তুমি কি বলতে পারবে আল্লাহ তাআলা যে আয়াত বলছেন সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াত, প্রত্যেক ব্যক্তিকে সেই জাহান্নামের উপরে দাঁড় করানো হবে, তুমি ওই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাকে একবারে ট্রান্সপোর্ট করে জান্নাতে দিয়ে দিবেন, এই গ্যারান্টি কার্ড কি তুমি পেয়েছো হাতে? এই কার্ড কি তোমার হাতে এসেছে যে তুমি দুনিয়াতে এত আনন্দ ফুর্তিতে মগ্ন রয়েছো? তখন ওই ব্যক্তি একটু চিন্তা করে বললেন, না তা তো না, এর তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ হাসান বসরি বললেন, তোমার কাছে কোনো গ্যারান্টি কার্ড কি রয়েছে যে তোমাকে আল্লাহ তাআলা ওই এই স্থান থেকে মুক্ত করে জান্নাতে দিবেন? এই গ্যারান্টি কার্ড তোমার কাছে রয়েছে? তখন ওই ব্যক্তি চুপ হয়ে গেলেন এবং বললেন, না, এরকম বিষয় তো আমার কাছে জানানো হয় নাই, বা এমন কোনো মেসেজ তোমাকে দেওয়া হয় নাই যে আল্লাহ তাআলা আমাকে মুক্ত করবেন। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে কঠিনভাবে বললেন, তুমি যে জাহান্নামের উপরে দাঁড়িয়ে রয়েছো, জাহান্নামের উপরে তোমাকে দাঁড় করানো হবে, ওই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করবেন কি করবেন না, এর কোনো গ্যারান্টি কার্ড তোমার কাছে নাই, এর কোনো মেসেজ তোমার কাছে যখন নাই, তখন তুমি আজকের এই দুনিয়ার জন্য দুনিয়াতে এত খেলতামাশা আনন্দ ফুর্তির মধ্যে তুমি কিভাবে থাকতে পারো? এই নসিহত করার পরে ওই ব্যক্তিকে দেখা গিয়েছিল তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর কখনো এরকম ভাবে অট্ট হাসি দেননি বা এরকম আনন্দ ফুর্তিতে লিপ্ত হননি, সবসময় পরকালের চিন্তা করতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই পরকালের কথা, মৃত্যুর চিন্তা আমরা অন্তর থেকে এমন ভাবে মুছে দিয়েছি, আমাদের সামনে এক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, অথচ আমরা তাকে দিব্যি তাকে দাফন করতেছি, সেখানেও হাসাহাসি করি, সেখানেও ঠাট্টা বিদ্রুপ করি, সেখানেও আনন্দ উৎফুল্ল করি। বলুন নাউযুবিল্লাহ। সেই কবরে আমরা একজনকে নামাচ্ছি, সেখানেও হাসি ঠাট্টা চলে। কবরে একজনকে কবরস্থ করতেছি, একজনের জানাজায় শরীক হয়েছি, সেখানেও হাসি ঠাট্টা চলে, সেখানেও আনন্দ ফুর্তি চলে না। অথচ সত্যিকার অর্থে যারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে পেরেছে, তাদের উদাহরণ একটু চিন্তা করুন। এই যে একটা তার যদি এখানে ঝুলন্ত থাকে, তারের মাথায় কিছু এরকম আলগা থাকে, কারেন্টের তার, যার সাথে বিদ্যুতের সংযোগ রয়েছে। আপনি যদি এখানে ধরেন, আপনি জানেন যে এখানে বিদ্যুতের লাইন দেওয়া আছে, এটা যদি আমি ধরি তাহলে আমাকে ধরে ফেলবে। আপনি কি জেনে শুনে ওখানে হাত দিবেন? জেনে শুনে কোনো ব্যক্তিকে হাত দিবে? কোন সেন্স ওয়ালা, যার জ্ঞান রয়েছে, এরকম জ্ঞানবান কোন ব্যক্তি কি ওই তারে হাত দিবে? সে জানে যে তারে হাত দিলেই আমাকে ধরবে। কোন জ্ঞানবান ব্যক্তি কি ওই তারে হাত দিবে?
হাত দিতে পারে কে? যার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই, যে পাগল, যে নাবালক শিশু, যার কোনো জ্ঞানই নাই বিদ্যুৎ সম্পর্কে, এরকম ব্যক্তি ছাড়া কেউ কি হাত দিবে? কারণ আপনি জানেন যে তার এখানে হাত দিলে আমার নিশ্চিত ধরে ফেলবে, আমার নিশ্চিত মৃত্যু বা আমার মৃত্যু হতে পারে। এই ভয় যতক্ষণ আপনার ভিতরে কাজ করবে ততক্ষণ আপনি ওই পথে হাত দিবেন না। একজন ইমানদার ব্যক্তি, একজন তাকওয়াশীল ব্যক্তি, আল্লাহর ভয়, পরকালের ভয় যার রয়েছে, সে ঠিক তদ্রূপ আমরা যেমন সজ্ঞানে যেমন এই বিদ্যুতের তারে হাত দেই না, তারে হাত দিলে ধরবে, একজন তাকওয়াশীল ব্যক্তি ঠিক অনুরূপভাবে একটা হারাম কাজের দিকে পা বাড়াতে পারে না। সে জানে নিশ্চিত আমি হারাম কাজ করলে আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, এজন্য তার দ্বারা ওই হারাম কাজ হতে পারে না। এটা হচ্ছে আল্লাহর ভয়, পরকালের ভয় যাদের অন্তরে রয়েছে তাদের নিদর্শন, তাদের মাধ্যমে হারাম কাজ সংঘটিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয়, পরকালের ভয় কাদের অন্তরে নিয়ে এসেছে একটা দৃষ্টান্ত দিচ্ছি। একজন ব্যক্তি, ধরেন জেলখানার একজন ব্যক্তি, জেলখানার একজন কয়েদি, যে ফাঁসির আসামি, তার রায় হয়ে গিয়েছে, ফাঁসি দেওয়া হবে এবং তাকে ওই ফাঁসির দণ্ডাদেশ পড়ে শোনানো হয়েছে যে আর 1 মাসের মধ্যেই ফাঁসি কার্যকর করা হবে। এরকম ব্যক্তি কি আমাদের দেশে হয় না? এরকম কয়েদি হয় না? এই ব্যক্তি দুনিয়াতে যত বড় অপরাধী হোক না কেন, সে এমন দাপটওয়ালা লোক ছিল, ঈশ্বর শিকদারের নাম আপনারা শুনেছেন। সে এতই দাপটওয়ালা ছিল, এতই ক্ষমতা, এত শক্তি ছিল, কত মানুষ খুন করেছে তার কোনো হিসাব নাই, এবং কত শক্তিদার ছিল সেটাও হিসাব নাই। এরকম একজন ব্যক্তি যার শক্তি ছিল অনেক বেশি, যার দাপট ছিল অনেক বেশি, যার কণ্ঠ ছিল 200-র উপরে, অনেক বড় কণ্ঠ, অনেক উঁচু কণ্ঠ, এরকম ব্যক্তি ফাঁসির আসামি, তাকে দণ্ডাদেশ পড়ে শোনানো হয়েছে। 1 মাসের মধ্যেই তার দণ্ডাদেশ কার্যকর হবে, ফাঁসিতে ঝুলানো হবে। এই ব্যক্তির সামনে একজন সুন্দরী নারীকে নিয়ে উপস্থিত করে যদি বলা হয় আজকের রাত্রে স্পেশাল ভাবে তোমার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, এই নারীকে নিয়ে তুমি ভোগ করো, তার কাছে কি রেজাল্ট পাওয়া যেতে পারে? আপনি কি মনে করেন? আপনি কি বাস্তবে এরকম কোন লোকের সম্মুখীন হয়েছেন যে তাকে দণ্ডাদেশ পড়ে শোনানো হয়েছে, 1 মাসের মধ্যেই তার ফাঁসির দণ্ড কার্যকর করা হবে? এরকম ব্যক্তির মন মানসিকতা কেমন? তার সাথে আপনি কথা বলেন, জেল কেটে যান, তার সামনে কথা বলেন, তার সাথে কথা বলেন, দেখেন তার চেহারাটা পাল্টে গেছে। আগে যে বিরাট গুন্ডা ছিল, বদমাশ ছিল, সেরকম চেহারা তার নাই। তার মুখে দাড়ি গজিয়েছে, মাথায় টুপি উঠে গেছে, খেতে দিলে ঠিক মতো খাইতে চায় না, অল্প কিছু জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু খায়, যতটুকু না খেলে সে সহ্য করতে পারছে না এতটুকুই খায়, এর বেশি খায় না। রাত্রিতে ঠিক মতো ঘুমায় না, রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে সালাতে কাটিয়ে দেয়। কারণ কি? তার ব্রেনে একটাই চিন্তা যে 1 মাসের মধ্যেই তার ফাঁসি কার্যকর করা হবে, তার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং এখন আর খেল তামাশার সময় নেই, এখন আর এই আনন্দ ফুর্তির সময় নেই, আমাকে এর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই ব্যক্তির সাথে কথা বলেন, দেখেন যার কণ্ঠ ছিল এত উঁচু, সে তার কণ্ঠ এতই ক্ষীণ হয়ে গেছে, এতই নম্র, এত ছোট হয়ে গেছে যে তার আওয়াজটা ঠিক মতো বের হচ্ছে না, খুব ছোট ছোট আকারে, খুব চিন্তা ভাবনা করে, খুব সাবলীল ভাষায় আপনার সাথে কথা বলছে, এমন ভাবে কথা বলছে যাতে করে মুখ দিয়ে কোনো বেহুদা কথা বের না হয়। এরকম পরিবর্তন যার হয়েছে, এই পরিবর্তনটা কোথা থেকে আনলো? একমাত্র মৃত্যুর চিন্তায়, পরকালের চিন্তায়। এই ব্যক্তিকে যদি বলা হয়, একজন সুন্দরী যুবতী নারী তার সামনে উপস্থিত করে তাকে যদি বলা হয় আজকে তোমাকে এই ঘরটা স্পেশাল ঘর দেওয়া হলো, তুমি একে নিয়ে ফুর্তি করো, মৃত্যুর আগে অন্তত একটু ফুর্তি করে নাও, সে কি করতে পারে? সে কি তাকে নিয়ে ফুর্তি করবে? তার সামনে কিছু মদ উপস্থাপন করা হলো, এগুলি তুমি পান করে নাও, সে কি পান করবে? তার সামনে এরকম হারাম কিছু উপস্থাপন করা হলো, সে কি এগুলো গ্রহণ করবে?
এটাই হচ্ছে পরকালের চিন্তা। তাকে সময় দেওয়া হয়েছে 1 মাস, কিন্তু আপনার আমার সময় কি 1 মাস রয়েছে? এর গ্যারান্টি কেউ দিতে পারবেন এখানে যে আপনার আমার সময় 1 মাস রয়েছে? আপনি আমি 1 মাস বাঁচবো, এর গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনি আমি দিতে পারবেন যে আমি আরো 1 মাস বাঁচবো? তাহলে আমরা কেন সেই পরকালের চিন্তা আমাদের অন্তরে নিয়ে আসি না? কারণ হচ্ছে আমরা এখনো মুসলমান হতে পারিনি, ইসলামের কাতারেই আসতে পারিনি, যার কারণে ওরকম মন মানসিকতা আমাদের তৈরি হচ্ছে না। যার কারণে আজকে আমার সন্তানকে বিয়ে দিতে যে, আমার মেয়েকে বিয়ে দিতে যে বিরাট বড় গেট হাঁকিয়েছি, গেট করে একবারে রাস্তা থেকে সেই 1 কিলোমিটার দূর বাড়ি পর্যন্ত আলোকসজ্জায় সজ্জিত করেছি, মানুষকে দেখানোর জন্য। দুনিয়ার মানুষ আমার প্রশংসা করবে, দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে, বলবে যে না, এই ব্যক্তি তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, ছেলেকে বিবাহ দেওয়ার জন্য কিছু একটা করতেছে। নাউযুবিল্লাহ। একদিকে যেমন দুনিয়াবি কর্মকাণ্ড আপনার, এই আরেকদিকে ধর্মীয় কৃষ্টি কালচারেও আপনার বিশ্বাসটা হয়েছে দুনিয়া কেন্দ্রিক। আপনার বাবা মারা গেলে তার নামে কিছু খরচ করবেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে। যদি আপনার বাড়িতে আয়োজন না করেন, তাহলে আপনার আত্মীয় স্বজন আপনাকে মন্দ বলবে, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে মন্দ বলবে, আপনার ভিন্ন সমাজের মানুষ আপনাকে মন্দ বলবে, আত্মীয় স্বজনরা আপনার প্রতি অসন্তুষ্ট হবে। এই ধরনের চিন্তা চেতনা নিয়ে আপনার বাবার নামে মায়ের নামে খরচ করতেছেন, অন্য কোনো ভিন্ন চিন্তা নেই। ভিন্ন চিন্তা যদি থাকতো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কিছু করতেন, তাহলে এই ধরনের অনুষ্ঠান আপনার অন্তর থেকে কখনো মেনে নিতে পারতেন না। কারণ আপনি জানেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে 4 জন প্রসিদ্ধ সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী, এই ধরনের প্রখ্যাত সাহাবীরা জীবিত থাকতে 30 বছর ধরে তারা খেলাফতের দায়িত্ব পালন করেছিল। কোনদিন তারা আল্লাহর রাসূলের নামে মৃত্যু বার্ষিকী পালন বা মৃত্যুর জন্য খরচ করেছে? আল্লাহর রাসূলের জীবদ্দশায়, সাহাবীদের জীবদ্দশায় বহু সাহাবীরা, বহু গুরুত্বপূর্ণ সাহাবীরা মৃত্যুবরণ করেছে, তাদের নামে কেউ খরচ করেছে? একটা দলিল দেন, একটা দলিল দেখান যে মৃত্যুবরণ করেছিল কোন সাহাবী, মৃত্যুবরণ করেছিল কোন নবী রাসূল, মৃত্যুবরণ করেছিল কোন তাবেঈ, মৃত্যুবরণ করেছিল কোন তাবে তাবেঈ, মৃত্যুবরণ করেছিল কোন সলফে সালেহিন, তাদের নামে খরচ করা হয়েছে? একটা দলিল দেখান, তারপরে আপনার বাবার নামে মৃত্যু বার্ষিকী পালন করেন, আপনার বাবার নামে খরচ করেন। একটা দলিল আগে দেখান, তারপর আপনার মায়ের নামে খরচ করেন, আপনি অনুষ্ঠান করেন। দলিল নেই, কেন করবেন? কিসের ইসলাম? আপনি ইসলামের কি পালন করেন? ধর্মের নামে বেইসলামি কাজ চলছে। শুধু ভালো কাজ করলে ইসলাম হয় না, ইসলাম হওয়ার জন্য আপনাকে অবশ্যই দলিল ভিত্তিক আমল করতে হবে। শুধু আমল করলে, ভালো কাজ করলে ইসলাম হয় না। সম্মানিত উপস্থিতি, একদিকে আমরা যেমন দুনিয়াবি কর্মকাণ্ড করছি দুনিয়ার জন্য, আর একদিকে ধর্মীয় কৃষ্টিকা, ধর্মীয় কিছু নিয়ম পালন করি, সেটাও দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ার জন্য। একজন মানুষ মারা গেলে তার জন্য শোক পালন করবেন, আপনি যখন আয়োজন করেছেন তখন কোথায় গেল শোক? শোক কোথায় থাকলো আপনার? কোথায় শোক? আপনার শোক রয়েছে? কোথায় রয়েছে আপনার শোক? আজকের বিয়ে বাড়িতে যে আয়োজন, তাদের মনে যে আনন্দ ফুর্তি, এমন আনন্দ ফুর্তি, আশেপাশের শত শত মানুষ রাত্রিতে ঘুমায় নাই, ওদের আনন্দের সাথে আপনিও আনন্দে মত্ত হয়ে গেছেন, আপনার কারণে আমরাও ঘুমাতে পারি নাই, এমন অবস্থা। আর আপনার বাবা মা যখন মারা গিয়েছে, তখনও আপনি আপনার বাড়িতে ওরকম আয়োজন করেছিলেন, সবার মনে ছিল আনন্দ ফুর্তি। ওই আনন্দ আর এই আনন্দের মধ্যে পার্থক্য কোথায়? জায়গা কোথায় পার্থক্য রয়েছে? অথচ মানুষ মারা গেলে তার জন্য তো শোক প্রকাশ করতে হবে, আনন্দ কেন? আজ পর্যন্ত এই সমাজের এমন অনেক ব্যক্তি রয়েছে, তাদেরকে আমি বোঝাতেই পারলাম না বিষয়টা, যে মারা গেলে তার নামে কোনো খরচ আপনার বাড়িতে, তার নামে কোনো আয়োজনই করবেন না, কোনো রান্না বান্নায় কোনো আয়োজন হবে না। আপনার আত্মীয় স্বজনকে ডেকে আনেন, তাদেরকে খাওয়ান, যে কোনো সময় খাওয়ান। মারা গেলে তারপরে কেন? এখনো পর্যন্ত এই বিষয়ে বহুবার এই মসজিদে বলেছি, তারপরেও এখনো পর্যন্ত মারা গেলে আপনি আমাকে দাওয়াত দিতে আসেন কিভাবে? আপনার মনে কি একটু এই বিষয়ে এই বুঝ কি আসে নাই যে ইমাম সাহেব এত পড়লো, তারপরেও তাকে দাওয়াত দিয়ে কিভাবে?
এই দাওয়াত দিচ্ছেন সেটাও লোকচক্ষুর মানে ভয়ে, যে মানুষ যখন জিজ্ঞাসা করবে হুজুরকে দাওয়াত দিয়েছো, তখন অন্তত যেন বলতে পারি হ্যাঁ দাওয়াত দিয়েছি। তাহলে এখানেও আপনি ভয় করতেছেন ব্যক্তিদেরকে, মানুষদেরকে। আল্লাহ ভয় কোথায়? সম্মানিত উপস্থিতি, আজকের আমাদেরকে অবশ্যই সেই পরকালের বিষয়ে চিন্তা করতে হবে। যেভাবে সাহাবীরা পরকালের বিষয়ে চিন্তা করেছিলেন, যেভাবে নবী রাসূলরা পরকালের বিষয়ে চিন্তা করেছিলেন, যেভাবে সালফে সালেহিনরা পরকালের বিষয়ে চিন্তা করেছিলেন, যেভাবে সত্যিকার ঈমানদাররা পরকালের বিষয়ে চিন্তা করে, সেভাবেই চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 137 নম্বর আয়াত, ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি। তারা যেভাবে ঈমান এনেছিল এভাবেই যারা ঈমান আনতে পারবে। তারা যেভাবে ঈমান এনেছিল, কারা ঈমান এনেছিল? সত্যিকার ঈমানদাররা যেভাবে ঈমান এনেছিল, নবী রাসূলগণ যেভাবে ঈমান এনেছিল, সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনেছিল, সেভাবেই ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি। তারা যেভাবে ঈমান এনেছিল তোমরা যদি ওইভাবে ঈমান আনতে পারো, ওইভাবেই যারা ঈমান আনতে পারবে কিয়ামত পর্যন্ত, ফাকাদ ইহতাদাও, তারাই হেদায়েত প্রাপ্ত হবে, তারাই নাজাত প্রাপ্ত হবে, তারাই জান্নাত জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে, তারাই জান্নাতের অধিকারী হবে। ওয়াইন তাওয়াল্লাও, এর থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, নবী রাসূলদের পথ, সাহাবীদের পথ, ইসলামের পথ থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে সে ইসলাম থেকে অনেক দূরেই চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। সঠিক পথ, হেদায়েতের পথ পাওয়া অনেক দূরের কথা, সে ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে এবং সে হবে ইসলাম বিদ্বেষী। সে হবে ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে ভাবাপন্ন ব্যক্তি, যার মাধ্যমে ইসলামের বিরুদ্ধাচরণই হয়ে থাকে। ইসলামের পক্ষে তার দ্বারা কিছুই সম্ভব হয় না। কে? যে ব্যক্তি সত্যিকার ইসলামটাকে মেনে নিতে পারেনি, নবী রাসূলদের মতো ইসলাম মেনে নিতে পারেনি, সাহাবীদের মতো ইসলাম মেনে নিতে পারেনি, এইভাবে ইসলাম মেনে নিতে পারেনি, বরং এর থেকে মুখ ফিরিয়ে নিজের মন গড়া মতে ইসলাম মানে, সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 137 নম্বর আয়াত, এ হচ্ছে ইসলামের বিরুদ্ধাভাবাপন্ন ব্যক্তি। বলুন আলহামদুলিল্লাহ। এবং এই ব্যক্তি থেকে তুমি সম্পূর্ণ আলাদা থাকবে। এই ব্যক্তির সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। ফাসায়াকফিকাহুমুল্লাহ, যারা সত্যিকার অর্থে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। এই সমস্ত বিরুদ্ধাচারী যারা, তারা এই ঈমানদার ব্যক্তিদের কোনো ক্ষতি করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আরো অনেক লম্বা আলোচনা ছিল, সময় পার হয়ে গিয়েছে, এজন্য সামনে অগ্রসর হতে পারছি না। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই দুনিয়ার এই খেল তামাশায় আনন্দ করতে, এই দুনিয়ার জন্য আমরা যা কিছু করি এইগুলো থেকে পরহেজ করে একমাত্র যা কিছু করব পরকালের উদ্দেশ্যে, পরকালকে মাথায় রেখে, পরকালের ভয় অন্তরে রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। দুনিয়াতে আমাদেরকে ইসলাম বোঝার এবং মানার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুল মালিকুল